আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বর্তমানে কোন সার্কুলারগুলো চলমান রয়েছে এবং কোন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা যদি সরকারি চাকরির আবেদন করতে চান, তো এক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা অন্তত আপনাদেরকে দেখা উচিত। কেননা একটা ভিডিওর মাধ্যমে বর্তমানে রানিং যে সার্কুলারগুলো আছে, সকল সার্কুলারগুলো শুধু এই এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এখানে অনেকগুলো সার্কুলার আপনাদেরকে দেখাবো এখানে। তো শুধুমাত্র এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনাদের আর বর্তমান যে সার্কুলারগুলো আছে এগুলো আর অন্য জায়গায় খুঁজতে হবে না, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় বলবো, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে, এমআর রায়হান হাসান এই চ্যানেলে। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি বেসরকারি ভালো সার্কুলারগুলোও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো প্রাণী সম্পদ অধিদপ্তরে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে বহুদিন আগে, আপনারা সকলেই জানেন। তো এটার চলমান কিন্তু আছে এখনো। এইটার আবেদন কিন্তু এখনো চলমান। এই জানুয়ারি মাসের একদম ৩১ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ৪৮৩ টি পদ। তো আমি কিন্তু আপনাদেরকে মানে একদম বিস্তারিত বলবো না। যেহেতু একসঙ্গে অনেকগুলো ভিডিও সার্কুলার দেখাবো, শুধুমাত্র মূল টপিকগুলো আলোচনা করে যাব। দেন আপনারা কিন্তু শুধুমাত্র বুঝতে পারেন শিক্ষাগত যোগ্যতা বলবো, পদের নাম এবং পদের সংখ্যা। বাকি পেমেন্ট কত টাকা দিতে হবে, কত টাকা ফি, তারপরে হচ্ছে এখান থেকে আবেদনের যে লিঙ্কটা, প্রসেসটা, পেমেন্ট প্রসেসটা, এগুলো বলবো না। এগুলো আপনারা আমার এই চ্যানেলের মধ্যেই আলাদাভাবে আপনারা দেখে নিতে পারবেন, বা আপনি ইউটিউবে সার্চ করে বা আপনি গুগলে সার্চ করেও আপনি আলাদাভাবে সেই সার্কুলারগুলো দেখতে পারবেন। আমি শুধু এখান থেকে মূল টপিকগুলো জানাবো যে আপনারা বর্তমানে কোন সার্কুলার চলমান আছে এটা দেখতে পারবেন। তো এখানে প্রথমে ভেটেরিনারি যেটা দেখাবো, এটা হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। এটা হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ৪৮৩টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের একটা বিষয় আছে, এটা সবাই পারবে না। এটাতে আবেদন করতে এখানে বলা আছে যে এসএসসি, এইচএসসি দুইটাতে আপনাকে বিজ্ঞান বিভাগ থাকতে হবে। এখানে এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে বলা হয়েছে। তার মানে এসএসসিতে তো থাকতেই হবে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং এখানে ১ বছরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে, অর্থাৎ আপনার এখান থেকে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাকে ১ বছরের একটা প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তাহলে আপনার এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে ১ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ভেটেরিনারি থেকে, এবং আপনাকে এসএসসি, এইচএসসিতে সায়েন্স থাকতে হবে। তাহলে আপনারা এই ৪৮৩ পদের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সার্কুলারে ৩১ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। ২ নম্বরে দেখব এখান থেকে আমরা, এটাতে সবাই আবেদন করতে পারবে। এটাতে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই পদের সংখ্যা রয়েছে। তো এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, যেখানে হচ্ছে আপনারা সকলেই জানেন বিএসটিআই, এটা হচ্ছে আপনার খাদ্যজাতের একটা মন্ত্রণালয়, বিএসটিআই। তো এটা আপনার সার্কুলারটা দেখতে পারেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, বিএসটিআই, সকলে নাম শুনে আছেন। তো এটাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত নিয়োগ যোগ্যতার শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এটা একটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো যারা শিল্প মন্ত্রণালয়ে বিএসটিতে আবেদন করতে চান, তো এখানে পদের নামগুলো দেখতে পারেন। এখানে কম্পিউটার অপারেটর ২টি পদ রয়েছে, অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। ইউডিসি কাম ক্যাশিয়ারে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটারের ৬টি পদ রয়েছে। এইচএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ জানা থাকলে আপনারা এই অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিকে একটি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটরের ৭টি পদ রয়েছে, এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব সহকারীতে আপনার ৮টি পদ রয়েছে, এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন বিজ্ঞান শাখা হতে। ক্যাটালগার একটি পদ রয়েছে, এখানে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। গাড়ি চালকের একটি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এরপরে অফিস সহায়ক ২০টি পদ রয়েছে। তো বেসিক্যালি আপনারা এটাতে আবেদন করতে পারেন, ২০টি পদ রয়েছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক এটাতে দেখতে পারেন। এছাড়াও নিরাপত্তা প্রহরীতে কিন্তু ৩টি পদ রয়েছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারবেন। তো এখানে আমি বলবো, আপনি যদি অষ্টম শ্রেণী পাশে সরকারি চাকরি নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন, সেক্ষেত্রে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে আপনার অফিস সহায়ক, যারা এসএসসি পাশে আবেদন খুঁজে থাকেন, অফিস সহায়কে আবেদন করতে পারেন। এছাড়াও আপনি কম্পিউটারে আবেদন করতে চাইলে এইচএসসি পাশে কম্পিউটারের পদগুলোতে আবেদন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারবেন। এই আবেদনটা চলমান রয়েছে। তো এই আবেদনটার শেষ তারিখ হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন এখানে আবেদনের শেষ তারিখ আমরা এখান থেকে দেখব ১৫/২, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত
আবেদনটা চলমান থাকবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা দেখবো আমরা সুগার গ্রুপ, এটা হচ্ছে সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট। তো এটাতেও কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে আপনার সহকারী গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে একজন। তো এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, এটাতেও বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। তো সংশ্লিষ্ট অর্থাৎ গণিত বিষয়ে যদি কেউ অনার্স মাস্টার্স করে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ, এগুলো রাষ্ট্রবিজ্ঞান, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি কেউ অনার্স মাস্টার্স পাস করে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। সহকারী শিক্ষক ইংরেজিতে একটি পদ রয়েছে, যারা ইংরেজি নিয়ে অনার্স ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। নির্মাণ ওভারসিয়ার একটি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, এটাতে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। বৈজ্ঞানিক সহকারীতে 2টি পদ রয়েছে, এটাতে আবেদন করতে শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করেন আবেদন করতে পারবেন। 6 নম্বরে আছে ফার্মাসিস্ট, একটি পদ রয়েছে। তো যারা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে যারা ফার্মাসিস্ট নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে কেশিয়ার, এটাতে আপনার একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যদি কেউ এইচএসসি পাস করে থাকে, সরি এটাতে অনার্স ডিগ্রি পাস করে থাকে, কেশিয়ারে আবেদন করতে পারবেন। মেকানিকেও একটি পদ রয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি কেউ, অর্থাৎ এখান থেকে এসএসসি ভোকেশনাল থেকে যদি কেউ পড়ালেখা করে থাকেন সেক্ষেত্রে মেকানিক নিয়ে তাহলে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো ডাটা এন্ট্রি অপারেটরের একটি পদ রয়েছে, এক্ষেত্রে এইচএসসি পাস করা থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান আছে, এখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ভোকেশনাল থেকে, যদি আপনার ইলেকট্রিশিয়ান ট্রেড যদি থেকে থাকে তো আবেদন করতে পারবেন। জুনিয়র করণিকে একটি পদ রয়েছে, এটাতে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। স্টোর টেন্ডারে কিন্তু একটি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে করণিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদ রয়েছে, এইচএসসি পাস করতে হবে থাকলে আবেদন করতে পারবেন। ফিটারে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি ফিটার, পরীক্ষাগার, তারপরে এগুলোতে এইচএসসি পাস পর্যন্ত আবেদন করতে পারবেন, এটাতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি ফিটার, এটাতেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে 8ম শ্রেণী পাস, পিওন 8ম শ্রেণী, বন্ধন সহকারীতে 8ম শ্রেণী, ড্রেসার 8ম, মেসেঞ্জার মালি এগুলো সব 8ম শ্রেণী। এখান থেকে 17 হতে একদম 22 পর্যন্ত শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক আপনি কিন্তু সেই পদেই আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটা চলমান রয়েছে, এই বর্তমানে কিন্তু চলমান আবেদন এটাতে। তো আপনারা আবেদন যদি করতে চান আপনারা 28 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় রয়েছে। সো এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করবেন। এরপরে শিল্প মন্ত্রণালয়ের আরও একটা সার্কুলার আছে, এটা হচ্ছে আপনার শিল্প মন্ত্রণালয়ের বয়লার গভ বিডি। তো এটা বেসিক শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটাতেও আপনারা আবেদন করতে পারেন, এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেমন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষকের 10টি পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটরের একটি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বয়লার টেকনিশিয়ানের 3টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ড্রাইভারের 2টি পদ রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 9টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা কিন্তু এই অফিস সহায়ক 9টি পদ রয়েছে, এসএসসি পাশে এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশে কম্পিউটার অপারেটর এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা অনুযায়ী আপনি সেই পদে আবেদন করবেন। এখন আমরা দেখবো আবেদনের যে বিষয় সেটা হচ্ছে কত তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো 25 জানুয়ারি পর্যন্ত, এই মাসের 25 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা সার্কুলারটা দেখতে পারেন, অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো এইটাতে আপনার বেসিক্যালি সবাই পারবে না, এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যারা বেসিক্যালি এইচএসসি ভোকেশনাল থেকে পড়ছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন, জেনারেল যারা তারাও দেখবেন, তারপরে আমরা পরবর্তী সার্কুলার দুটো দেখাবো। তো এখানে সিনিয়র টেকনিশিয়ানে আপনার একটি পদ রয়েছে, আপনার এখান থেকে আবেদনের জন্য এইচএসসি এখানে আবেদন সিনিয়র টেকনিশিয়ান একটি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক, হ্যাঁ এইচএসসি পাস থাকতে হবে, ভোকেশনাল থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই সিনিয়র টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান 2 এটাতে আপনারা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এইচএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান একটি পদ রয়েছে, এগুলো সবগুলোই ভোকেশনাল থেকে আপনাদেরকে যারা এসএসসি এইচএসসি পাস করছেন এবং যাদের ট্রেড হচ্ছে, আমি এখান থেকে আপনাদেরকে বলে দেই, আপনাদের ট্রেড হচ্ছে যাদের এখান থেকে আমি এটা আগে প্রথমে বলি, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে কম্পিউটার অপারেশন, তারপর হচ্ছে মেইনটেন্স, তারপর হচ্ছে কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স,
অথবা এখান থেকে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, তারপরে এখান থেকে হচ্ছে মেশিন টুলস অপারেটর, তারপরে এখান থেকে হচ্ছে ওয়েল্ডিং, ফ্যাব্রিকেশন, এগুলো নিয়ে যারা এইচএসসি পাস করছেন তারা সেই পদে সমরূপ সেই পদে আবেদন করতে পারবেন। এর মধ্যে একটা বিষয় বলে নেই, কেউ যদি সরকারি চাকরির আবেদন সেটা যদি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে আমার মাধ্যমে করে নিতে পারবেন। তো যারা শুধুমাত্র যারা আবেদন করবেন তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। যারা সরকারি চাকরির আবেদন করবেন, ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। তো আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, কোন সার্কুলারে কোন পদে আবেদন করবেন সেটা বলবেন। আপনাকে একটা ফর্ম দেবো, সো ফর্মটা পূরণ করে দিবেন, আমি আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, শুধুমাত্র এসএমএস করবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব সিনিয়র টেকনিশিয়ানের একটি পদ রয়েছে। তো টেকনিশিয়ান নিয়ে আপনাকে যদি লেখাপড়া করে থাকে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম যেটা সেই সমরূপ আপনাকে ডিপার্টমেন্ট থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ইলেকট্রিক্যাল যারা নিয়ে বা যারা পড়ছেন তারা ইলেকট্রিক্যালে আবেদন করতে পারবেন। যারা ইলেকট্রনিক্স নিয়ে লেখাপড়া করছেন তারা ইলেকট্রনিক্স নিয়ে এটাতে আবেদন করতে পারবেন। যারা টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়ে যারা ডিপ্লোমা করছেন, এইচএসসি পাস করছেন, তারা আবেদন করতে পারবেন। জুনিয়র মেকানিক ৭৬টি পদ আছে, তো এইটাতে আপনারা অনেক বড় পদ, এইটাতে আবেদন করতে পারেন। এটাতে আবেদন করার জন্য যারা হচ্ছে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং, শুধুমাত্র এই দুইটা ডিপার্টমেন্ট থেকে যারা এইচএসসি পাস করছে শুধু তারাই আবেদন করতে পারবে, ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং। এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। বিশাল বড় সংখ্যা ৭৬টি পদ রয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখবো নীলফামারী জেলার একটা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এইটাতে একটা বিষয় আছে, সবগুলো সার্কুলার যতগুলো দেখাইলাম, প্রাণী সম্পদ, তারপরে বিএসটিআই, সুপার গ্রুপ, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার, এগুলো সবগুলোতেই বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। কিন্তু এই সার্কুলারটা শুধুমাত্র নীলফামারী জেলার জন্য। তো এটা হচ্ছে আপনার সিভিল সার্জন কার্যালয় নীলফামারী, এটাতে শুধুমাত্র নীলফামারী জেলার প্রার্থী যারা আছে তারাই আবেদন করতে পারবে, এর বাইরের জেলার কেউ আবেদন করতে পারবে না। তো এটাতে কম্পিউটার অপারেটর দুটি পদ রয়েছে, পরিসংখ্যানবিদে 4টি পদ রয়েছে, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1টি পদ রয়েছে, স্টোর কিপারে 2টি পদ রয়েছে, স্বাস্থ্য সহকারীতে 77টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, ড্রাইভারে 2টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক, নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা শুধু তারাই আবেদন করতে পারবে। তো এই আবেদনটাও কিন্তু 20 তারিখ পর্যন্ত চলমান থাকবে, এই জানুয়ারি মাসের 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করতে ইচ্ছুক নীলফামারী জেলার এই সার্কুলারটা দেখতে পারেন। তো যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক সেই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। যদি কোনো এই সার্কুলারগুলো সম্পর্কে কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।